আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসরি, আল্লাহ সময়ের কসম, যুগের কসম খেয়ে বলছেন সময়টাকে মূল্যায়ন করো বান্দা, শোনে নাও। এই যে সূরাটি ছোট্ট একটি সূরা, মুসলমান ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন এই কোরআনের এই সূরাটিকে तमाम পৃথিবীর সমস্ত মুমিন বান্দারা যদি বুঝে নিত, তারা তাফসীর ব্যাখ্যা যদি কমপ্লিট ভাবে বুঝে নিত, তাহলে পুরো কোরআনের আর দরকার হতো না। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সূরা আপনার সামনে রাখলাম, সূরাটির সাইজে ছোট, কিন্তু সে আল্লাহর কাছে ইবাদতের নিয়তে এই যে আপনারা বিজ্ঞরা এর ফায়দা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন বেশিরভাগ মানুষেরা বাইরে ঘুরতেছেন, আমি আল্লাহ নিজেই বলতেছি আনাস ইনদা জান্নি, আমার বান্দারা আমার ব্যাপারে বসে বসে কি ধারণা করতেছে আল্লাহ সবাই জানে কি জানে না? জোরে বলেন। কি ভাই আমরা কেন বসেছি এখানে? নিশ্চয়ই জান্নাতে পাবার আশায় বসেছি। আমল ভালো করবেন, ভালো নিয়তে যদি বসে থাকেন মুসলমান, এই জন্য বলছেন আনা ইনদা জান্নি, আমি আনা মাআহু, তোমার ধারণার সঙ্গে আমি আল্লাহ জীবন নারে তাকবীর। ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা শুনে না, তোমরা যে মনে 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 বান্দা তোমরা আমাকে স্মরণ করো, যাকারতু ফি নাফসিহি, বান্দা শুনে না তোমাকেও আমি আল্লাহ মনে মনে স্মরণ করব। ফাইন যাকারানি ফি মিলাইন, মাদ্রাসার সমাগমে তুমি বসেছো জলসা, আল্লাহর নবী বলতেছেন আল্লাহ এই মজলিসে কেমন স্মরণ করবে দেখেন। ফাইন যাকারানি যাকারতু ফি মিলাইন খায়র, এই জায়গায় যাকে আল্লাহ ভালোবাসবেন, যেই জায়গায় আল্লাহ খায়র রেখেছেন, আল্লাহ তার ক্ষমতায় তাকে দিয়ে আল্লাহ আপনার আমাকে আল্লাহ ভালো রেখে দিবেন। জোরে একবার বলা যাবে মুহাব্বতে আল্লাহু আকবার। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या फायदा, और ताकत की बोते पे फूलागे तो जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जरे बोलो लिल्लाहि तकबीर। নাই, আওয়াজ নাই। এখন যদি কোনো মন্ত্রী আসতো ইনকিলাব জিন্দাবাদ, আমরা জোরে জোরে বলতাম কি না? এই মুসলমান জবাব দেন, বলতাম কি বলতাম না? জোরে বলেন। আল্লাহু আকবার বলে আপনার দিল হালকা হবে, মুহাব্বত আল্লাহর প্রতি বেশি হবে। একবার মুহাব্বতে বলুন লিল্লাহি তাকবীর। হয় নাই? দুই হাত খাড়া করেন তো দেখি, আল্লাহর মুহাব্বতে দুই হাত খাড়া করেন। মাশাআল্লাহ। এবার বলেন মুসলমান শুনে নাও, সময়কে মূল্যায়ন করো। যারা বয়স্ক হয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে 35 বছরের যুবক বানিয়ে দাও। সম্ভব হবে না? অসম্ভব। জোরে বলেন না না না। ও যুবকের দল, তোমাকে বলি রে ভাই, এই জীবনটা তোমরা নষ্ট করিও না। আজকে তোমরা দারুকে নাজ কথাটা আল্লাহ নিয়ে এসেছে বন্ধুরে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। মুসলমান জবান দেখেন, আল্লাহ পাক বলতেছেন যারা পথভ্রষ্ট, বলুন তো যারা পথভ্রষ্ট তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী যদি হয় আম ভাবে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এইদিকে মায়ার
নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন तमाम পৃথিবীর সব মানুষেরা আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলতেছে तमाम পৃথিবীর সব মানুষেরা যদি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেয়, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। শুধু মণ্ডলী, আল্লাহ বলছেন সবাই জাহান্নামী, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতি। মুসলমান তাহলে কনফিউজ হয়ে গেল। আমানু, প্রথম নম্বরে হলো ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে নেক আমল করবে। ওয়া তাবাসাউ বিল হাক্কি, হকের প্রতি চলবে, হকের প্রচার করবে, দাওয়াতের কাজ করতে যাবে, হক বয়ান করতে গিয়ে বান্দা তোমাকে নিশ্চয়ই আমি আল্লাহ সবর করবে, ধৈর্য ধারণ বান্দাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর জবাব। এবার আল্লাহর নবী আগে বলেছেন আমার উম্মতেরা জান্নাতি, তাহলে ফুলকির মানুষ জান্নাতি, আমরা যারা আহলে হাদিস তারা জান্নাতি, যারা নামাজ পড়ি তারা জান্নাতি, যারা সেই দেবন্দি হক বেরেলি হক নিজের পরিচয়ে যারা মুসলমান দেয়, যারা উম্মতি মুহাম্মদিয়ার দেয়, তারা সব জান্নাতি আল্লাহর নবীর কথা অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে বলছেন জাহান্নামী, পরে বলছেন চার গুণওয়ালা জান্নাতি। আল্লাহ ওই জায়গায় ব্র্যাকেট দিয়ে বলছেন ইল্লাল্লাযিনা, ইল্লা নিয়ে এসে ইস্তেসনা করেছেন, কাউকে বাদ দিয়েছেন, তার মানে সবাই জাহান্নামে যাবে না, এই চার গুণওয়ালা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জায়গায় দেখেন কেমন ভঙ্গিমা কোরআন হাদিসের। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি, কিন্তু শুনে না ইল্লা মান আবা। আল্লাহর নবী বলতেছেন সব উম্মত যদি জান্নাতি হয়, কিন্তু ইল্লা মান আবা, যারা আবা তারা আল্লাহর জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি মান আবা, ওগো নবীজি বলুন তো মান আবা, আবাকে। এবার শুনুন মুসলমান, এটাই আমাদের গুরুত্বপূর্ণ। ও যুবকের দল, একটু মুহাব্বত যদি থাকে আল্লাহ রাসূলের উপরে বসেন তো সবাই প্লিজ, আপনারা বসেন ভাই, ও ভাই বসেন প্লিজ। নবীর মাধ্যমে নবীর মেহফিলে বেয়াদবি চলবে না প্লিজ, একটা প্লিজ বসেন ভাই, যেটা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন ভাই, যথেষ্ট আপনাদের জন্য উপযুক্ত জায়গা করেছে কমিটি, খুব সুন্দর করেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর ব্যবস্থাপনা সত্ত্বেও আপনি দাঁড়িয়ে শুনছেন, মানে এটা কেমন ব্যাপার? আজকে ঠান্ডা অতটা বেশি নয়, কালকে যে ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ। বসেন প্লিজ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবেন। এবার আবাকে, আবাকে কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার সুন্নতের প্রতি ইতাআত করবে, আমার ইতাআত করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর যারা আমাকে মানবে না, আমার সুন্নতের প্রতি আমল করবে না, তারা আল্লাহর কোথায় যাবে? যারা কোথায় যাবেন? জাহান্নামে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের উপরই মুহাম্মদ করবে, আমাকে মুহাম্মদ করবে, আল্লাহ তাদের ঠিকানা জান্নাত দিকে করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 4-5 জন বাকি সব ও মুসলমান, আপনারা ইমানদার, ঠিক আছে। এবার ইমানদারের এখানে আমার থেকে যতগুলা লোক বসেছেন, আমার থেকে বড় পাপী কেউ নাই এখানে, আমার মতো কেউ জাহেল নয়, আমার মতো পাপিষ্ঠ বান্দা কেউ না। আপনাকে প্রশ্ন করি রে বাবা, আপনারা কিছুক্ষণ আগে যে ইশারের নামাজ পড়লেন, ওই ইমানদার জিনারা হাত উঠিয়েছে, কার কার কবুল হয়েছে একবার হাত খাড়া করে দেখান তো।
আছে? কার কার কবুল হয়েছে হাত খাড়া করেন। হ্যাঁ, কনফিউজ। জি, তার মানে আমরা ডাউটে আছি মুমিন। এবার দেখেন মুসলমান, আজকে বড় দুঃখ লাগে ও মুমিন শুনেন, আমি প্রায় জায়গায় এই পথ দিয়ে আমি 30টার উপর জালসা করলাম, কিন্তু প্রায় একটা জায়গায় বলেছি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন কি ভাই আমরা যাই ইমামের কাছে? জানাও সুধী মণ্ডলী, এবার আসেন ইমাম চ্যাপ্টারটা কেমন? বাপ মার জন্য দোয়া চেয়েছে। বাপ মা মারা গেছে, 700 টাকা দিয়েছে, তাই তো? মাশাআল্লাহ। আমার এক ভাই আল্লাহ একানাতে ছিল, মৃত্যু বাবা মায়ের নামে 700 দিল। মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, গলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। হুলকি উত্তরপাড়া মতিউর রহমান মায়ের জন্য দিয়েছে অসুস্থ। চান্দাকে চালু করে দেবো নাকি রে বাবু? अच्छा, मतियुर रहमान उत्तरपाड़ा, माँ की शिफा के लिए आमीन। सुधी मंडली, এবার দেখেন বাবা মরে গেছে, বাবার জন্য মৃত্যু বাবার জন্য 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনার বাবার কবরে আযাব তুই মাফ করে দি, জান্নাতবাসী করে দি, জোরে বলুন আমিন আমিন। ভাই এবার আপনার একটা হাদিস শুনিয়ে আমি একটু মূল উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা, আপনারা হাত খাড়া করলেন যে আহারগে ঈমান আছে, তাই না ভাই? তার মানে আমার নেই। কার আছে কার নেই আমরা কেউ বলতেও পারবো না, তার আবার কত ডাউটই আছে, তাই না? কিন্তু শোনেন, ইমানদার যদি আমরা সরিষা পরিমাণ যদি ঈমান থাকে, তবু আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি ঈমানটা তো থাকতে হবে, তবে জান্নাতে যাবো রে ভাই, ঠিক না ঠিক? কিন্তু আজ আমরা কি হয়েছি, নামি দামি মুসলমান হয়েছি, কিন্তু না সুন্নতের পরোয়া, না কোরআনের হুকুম যে আল্লাহ ওয়ার্ডার করেছেন সেইগুলো আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারছি না। নিজের জীবনের সবকিছু উৎসর্গ করে দিলাম অন্যের জন্য, নিজেকে কোনোদিন আল্লাহ এবং রাসূলের জন্য উৎসর্গ করতে পারলাম না, বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আজ আমাদের যে একটা ধারণা, এই ধারণাটাকে আজ থেকে আপনি বাতিল করেন। কি ধারণা? যে মৌলভী সাহেব একদিন না একদিন আল্লাহ হারকে জান্নাত দিবেই, ভালো করে বুঝেন। কিন্তু জান্নাত পাবেন, আমি কি বললাম, ঈমান শর্ত। যেমন ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে, কথা বলেন হবে? ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না। অনুরূপ ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আমল ছাড়াও ঈমান টিকবে না, বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, যদি ঈমানটাই আপনাদের সবকিছু হয়, আর আপনি যদি মনে করেন ঈমান ছাড়া আমি জান্নাতে যাব, আমার ঈমান যদি না থাকে, আমি নামি যদি ঈমান থাকে, আর যা মরার আগে যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা যদি ধারণা থাকে, মুসলমান শুনে নেন, ঈমান একটা এমন অমূল্য সম্পদ। আজকে আপনার ছেলে হাফিজে কোরআন হলো, এই জায়গায় যাদেরকে পাগড়ি দেওয়া হলো, হাফিজ হলো না মুলবি, এখানে অনেক মৌলানা হলো। মুসলমান, আজকে জিনার ছেলেরা আজকে মৌলবি হলো, আলেমে দ্বীন হলো, ইনার বাবারা যদি বেনামাজি হয়, আর ওর বাবা যদি বলে আমার ছেলেটা ভুলকি থেকে মৌলবি হয়ে যায়, ও নিশ্চয়ই আমাকে জান্নাতে নিয়ে যাবে। মৌলবি শোনে না, তোমার আমল যদি ভালো হয়, তোমার ঠিকানা জান্নাতে আছে। মৌলবি রে, তোমার আমল যদি খারাপ হয়, ও বান্দা, তোমার ঠিকানাও আল্লাহ জাহান্নামে দিবে। কারণ কোরআন বলতেছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দা রে, আমল করে তোমার শেষ করে দিয়েছে জিন্দেগি, কিন্তু তুমি আমল করার পর আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। বুখারী শরীফের হাদিস নম্বর 4306, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم وأباه آزر يوم القيامة। আল্লাহর নবী বলতেছে, কাল কিয়ামতের দিন
ইয়ালকা মানে সাক্ষাৎ করাবে ইলকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবে। কি অবস্থা, ইব্রাহিমের পিতা আজর তার বাম হাতে আমলনামা থাকবে। মুসলমান জবাব দেখ, কিয়ামতের মাটি যার বাম হাতে আমলনামা থাকবে ওই বান্দার ঠিকানা জান্নাত না জাহান্নাম, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তার বাবার বাম হাতে আমলনামা। আহারে বেটা ইব্রাহিম দূরে দাঁড়িয়ে থাকবে, ওই সময়টা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখতে পাবে বাম হাতে আমলনামা, তার বাবা বেটাকে দেখতে পাবে। আল্লাহর নবী আল্লাহ ওয়াদানে তারা সাক্ষাৎ করবে। ইব্রাহিমের কাছে গিয়ে আজর বলতেছে, বেটা ইব্রাহিম দেখ তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা। বেটা দেখ তোমার বাবার বাম হাতে আমলনামা, বেটা যার বাম হাতে আমলনামা থাকবে বেটা তার ঠিকানা চিরতরে জাহান্নামে হবে। বেটা সব জাহান্নামের আগুন বড় কঠিন বেটা, ওই জায়গায় বেটারা আমার দ্বারা সম্ভব হবে না।